আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে শুরু করব শব্দ দূষণ কবিতা দিয়ে। শব্দ দূষণ লিখেছেন সুকুমার বড়ুয়া। গরু ডাকে, হাঁস ডাকে, ডাকে কবুতর, গাছে ডাকে শত পাখি সারাদিন ভর। মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে, নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে। দুয়েল চড়ুই মিলে কিচির মিচির, গান শুনি ঘুঘুয়া টুনটুনি। তারপরে শহরের পাতিকাক ডাকে যাকে যাকে, ঘুম দিয়া মুশকিল হর্নের হাঁকে। সিডি চলে, টিভি চলে, বাজে টেলিফোন, দরজায় বেল বাজে, কান পেতে শোন। গলিপথে ফেরিওয়ালা হাঁকে আর হাঁটে, ছোটদের হইচই স্কুল মাঠে। পল্লীর সেই সুরে ভরে যায় মন, শহরে জীবন জ্বালা শব্দ দূষণ। প্রিয় শিক্ষার্থীরা, শব্দ দূষণ কবিতার প্রশ্ন এবং প্রশ্নগুলোর উত্তর আমরা এখন আলোচনা করছি। তো প্রথমে বলেছিলাম কি যে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। তো নিশিরাত, কিচির মিচির, ফেরিওয়ালা শব্দ দূষণ। নিশিরাত শব্দের অর্থ হচ্ছে গভীর রাত, মানে মাঝরাত। কিচির মিচির পাখির ডাকাডাকির আওয়াজ। ফেরিওয়ালা রাস্তায় বা বাড়িতে বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করেন। শব্দ দূষণ হলো অত্যন্ত কোলাহল এ শব্দ দূষণ ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বরে আছে, দেখো ঘরের ভেতরে শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করি। দেখো এখানে কি 4টা শূন্যস্থান দেওয়া আছে। তো 4টা শূন্যস্থান, প্রথমে খালি জায়গা, তারপর আছে চেঁচামেচি করো না সবাই ঘুমোচ্ছে। তাহলে এটার উত্তর কি হবে? দেখো নিশিরাতে চেঁচামেচি করো না সবাই ঘুমোচ্ছে। তারপর খতে আছে ভোরবেলাতেই পাখির কিচিরমিচির শব্দ শুনতে আমার ঘুম ভাঙে। ওকে, গতে আছে ফেরিওয়ালা হাঁক দিচ্ছে তালা বাসন চাই। অর্থাৎ এই জায়গায় কি হবে? ফেরিওয়ালা হবে। তারপর হবে কি? শব্দ দূষণ। শব্দ দূষণ আমাদের শোনার ক্ষমতা কমিয়ে দেয়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর আছে, দেখো প্রশ্নগুলির উত্তর বলিও লিখি। এখানে 4টা প্রশ্ন আছে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, কবিতায় কোন কোন পশু ও পাখির কথা বলা হয়েছে? কবিতায় যেসব পশু ও পাখির কথা বলা হয়েছে সেগুলো হলো গরু, হাঁস, কবুতর, মোরগ, কুকুর, দুয়েল, চড়ুই, ঘুঘু, টুনটুনি ও পাতিকাক। ক্ষতে হচ্ছে শহরে ঘুমানোয় অসুবিধা কেন? শহরে নানা রকম শব্দে কান জ্বালাপালা হয়েছে। পাতিকাকের ডাক, হর্নের শব্দ, সিডি, টিভি, টেলিফোন, দরজার বেল ইত্যাদির আওয়াজ আর ফেরিওয়ালার হাঁক ডাকে শব্দ দূষণ ঘটে, ফলে ঠিক মতো ঘুমানো যায় না। ঘতে আছে কুকুরের ডাক আর পাখির ডাকের মধ্যে কোনটি তোমার ভালো লাগে এবং কেন? দেখো কুকুরের ডাক ও পাখির ডাকের মধ্যে পাখির ডাক আমার ভালো লাগে, কারণ কুকুরের উচ্চস্বরে গেউ গেউ ডাক শব্দ দূষণের সৃষ্টি করে। এর ডাক শুনলে মনে অশান্তি সৃষ্টি হয়। অন্যদিকে পাখির ডাক খুবই মধুর। কোনো কোনো পাখির ডাক শুনলেই মন ভালো হয়ে যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, গ্রামের মানুষ কোন পাখির ডাক শুনে ঘুম থেকে ওঠে? এটার উত্তর লিখবো আমরা, গ্রামের মানুষ সাধারণত মোরগের ডাক শুনে ঘুম থেকে ওঠেন। এছাড়া দুয়েল, চড়ুই, ঘুঘু, টুনটুনি ইত্যাদি পাখির কিচিরমিচির শব্দ তাদের ঘুম ভাঙে। চড়ুই, ডয় শূন্যর নিচে একটা রসগা দিয়ে দিবা। ওকে, তারপরে দেখো 4 নম্বর আছে, শহরের জীবন ও গ্রামের জীবনের তুলনা করি। দেখো বিষয়বস্তু হচ্ছে পরিবেশ। শহরের জীবনের পরিবেশ কেমন? শহরে গাছপালা কম থাকে আর গ্রামে গাছপালা বেশি থাকে। শব্দ, শহরে প্রচুর শব্দ দূষণ হয়, গ্রামে শব্দ দূষণ হয় না। রাস্তাঘাট, শহরে রাস্তাঘাটে কি থাকে? শহরে যানজট থাকে, গ্রামে যানজট থাকে না। জীবনযাত্রা, শহরের জীবন যান্ত্রিক আর গ্রামের জীবন সরল। হাট বাজার, শহরে হাট বাজার বেশি থাকে, গ্রামে হাট বাজার কম থাকে। শিক্ষার্থীগুলা 5 নম্বরে আছে যে কথাগুলো বুঝে নেই। পল্লীর সেই সুরে ভরে যায় মন, শহরে জীবন জ্বালা শব্দ দূষণ। দেখো শহরে শান্তিতে বসবাস করা মুশকিল, কারণ হাজার রকমের শব্দ কান জ্বালাপালা করে দেয়। গ্রামে শব্দ অনেক কম, তার ফলে মনের শান্তি বজায় থাকে। শিক্ষার্থীরা 6 নম্বরে বলেছে কবিতাটি আবৃত্তি করি। তাহলে কবিতাটি আমরা প্রথমবার করেছি, এখন কবিতাটি আবার কি করব? আবৃত্তি করব। অবশেষে আছে দেখো কবি পরিচিতি।
কবিতাটি লিখেছেন কে? সুকুমার বড়ুয়া। এই হচ্ছে সুকুমার বড়ুয়ার ছবি। সুকুমার বড়ুয়া বাংলাদেশের একজন প্রখ্যাত ছড়াকার। তিনি 1938 সালের 5 জানুয়ারি চট্টগ্রামের রাউজান থানায় বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। তার রচিত কয়েকটি গ্রন্থ হলো পাগলাগুড়া, ভিজে বেড়াল, চন্দনা, রঞ্জনার ছড়া, এলো পাতারি, নানা রঙের দিন, চিচিং পার্ক প্রভৃতি। তিনি শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। তো পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।